আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। পাকিস্তানকে হারিয়ে দিল যুক্তরাষ্ট্র। জয়ের কাছে গিয়েও কেন পাকিস্তান ম্যাচটা হেরে গেল? আমিরের সুপার ওভারের বল নাকি হারিস রউফের শেষ ওভারের শেষ বলটা? এটাই কি বিশ্বকাপের প্রথম অঘটন ছিল? আপনার কাছে কি এটাকে অঘটন মনে হয়, নাকি এটা যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিল? চলুন সেটা নিয়েই আলোচনা করা যাক। অবিশ্বাস্য, অকল্পনীয় একটা জয় যুক্তরাষ্ট্রের। পাকিস্তানের মতো একটা দল যারা এর আগেও বিশ্বকাপ জিতেছে, এবারও গেছে বিশ্বকাপ জিততে, ঠিক তাদেরকে হারিয়ে দিল যুক্তরাষ্ট্র, যারা এবারের বিশ্বকাপ দিয়ে প্রথমবার টি-20 বিশ্বকাপ খেলতে এসেছে। এটা কি অঘটন? আমার কাছে আসলে সেটা মনে হয় না, কারণ যেরকম ডেডিকেশন দিয়ে যুক্তরাষ্ট্র পুরো ম্যাচটা খেলেছে, তাতে আসলে এই জয়টা তাদের প্রাপ্য ছিল, কোনো অঘটন নয়। আপনি অঘটন বলতে পারেন বা এটা হয়তো বা অঘটন, কিন্তু তারা যে ডেডিকেশনটা দিয়েছে সেটা আসলে অঘটন নয়। ইফতিখার আহমেদের ক্যাচটাই দেখুন না, সুপার ওভারে কি দুর্দান্ত একটা ক্যাচ না নিলেন। এরপরে তো আসলে এটা তাদের প্রাপ্যই থাকে, এটা তো প্রাপ্যই, নিজেদের জন্যই তো তারা এটা করেছে। কিন্তু পাকিস্তান আসলে ম্যাচটা হারলো কোথায়? প্রথম ইনিংসে, ব্যাটিং ইনিংসে, যেখানে প্রথমেই পাকিস্তানের 3 উইকেট পড়ে গেল অল্প কিছু রান সংগ্রহ করে। বাবর আজম প্রথম 24 বল থেকে সংগ্রহ করলেন মাত্র 10 রান, যেখানে 150 পার করায় কঠিন হয়ে যাচ্ছিল, শেষ পর্যন্ত 159 রান করেছে। সেইখানেই কি ম্যাচটা হেরে গেছে পাকিস্তান? নাকি বোলিং ইনিংসে ব্রেক থ্রু না আনতে পারা, শুরুর দিকে বেশ ভালো ব্যাট করছিল যুক্তরাষ্ট্র, সেইখানে হেরে গেছে? নাকি শেষ ওভারে গিয়ে মোহাম্মদ হারিসের ওভারটাতে গিয়ে পাকিস্তান হেরে গেল? নাকি মোহাম্মদ আমিরের শেষ সুপার ওভারটাতে হেরে গেল? আসলে পাকিস্তান হারলোটা কোথায়? শেষ ওভারে 15 রান দরকার ছিল যুক্তরাষ্ট্রের, সেখানে মোহাম্মদ হারিস আসলেন এবং তিনি বেশ ভালোই বল করছিলেন। লাস্ট বলটাতে গিয়ে 5 রান দরকার ছিল যুক্তরাষ্ট্রের, সেইখানে তিনি একটা 4 কনসিড করলেন এবং সুপার ওভারে নিয়ে গেলেন। এরপর সুপার ওভারে গিয়ে মোহাম্মদ আমির 19 রান, 18 রান দিয়ে ফেললেন সুপার ওভারে। পাকিস্তানের জন্য 19 রান টার্গেট ছিল। আসলে এই উইকেটে 19 রান বেশ কঠিন। সুপার ওভারে গিয়ে 19 রান নেওয়া এই ম্যাচে গিয়ে এই উইকেটে খুবই টাফ, এবং সেটাই হয়েছে, ফলস্বরূপ পাকিস্তান ম্যাচটা হেরে গেছে। তো আমিরের এই ওভারটাই কি আসলে সুপার ওভারে, যে তিনি 18 রান দিলেন, 3টা ওয়াইড দিলেন, সেখান থেকে 3টা ওয়াইডে 3টা রান আসলো, 3টা সিঙ্গেলস নিলেন 3টা ওয়াইড থেকে, এরপরে মোহাম্মদ রিজন একটা ওভার থ্রো থেকে একটা সিঙ্গেল আসলো, তো সব মিলিয়ে 18 রান আসলো। এই ওভারটাতেই কি আসলে ম্যাচ হেরে গেছে? আমার কাছে আসলে সেটা মনে হয় না, কারণ পাকিস্তান তো ম্যাচটা আগেই জিতে গিয়েছিল 19তম ওভারে। যেখানে হচ্ছে হারিস রউফের 15 রান ডিফেন্ড করার কথা ছিল, সেখানে তিনি যুক্তরাষ্ট্রের মতো একটা দলের সাথে মোহাম্মদ হারিস রউফের মতো বলার 15 রান ডিফেন্ড করতে পারলো না। এইটা কি আসলে মানা যায়, বা এইটা কি হওয়ার মতো ছিল? এইটা আসলে হওয়ার মতো ছিল না। ঠিক পাকিস্তানের ম্যাচ হারার জন্য আমার কাছে এই ওভারটাকেই দায়ী মনে হয়। স্পেসিফিক করে বলতে গেলে হারিস রউফের সেই শেষ বলটা, যেখানে 5 রান দরকার ছিল, 4 মেরে দিলেন। প্রিয় দর্শক, আপনার কাছে পাকিস্তানের হারার কারণ কোনটি মনে হয়? জানিয়ে দিতে পারেন কমেন্টস করে।